কিন্তু শিল্পী বিতর্কে নয়া তথ্য, কোন শিল্পীকে না নিলে ভালো হয় তার তালিকা গিয়েছিল তৃণমূল সাংসদ বিধায়কদের কাছে। বড় প্রোগ্রাম বা জলসা করেন সেই সমস্ত সাংসদ বিধায়কদের কাছে তালিকা গিয়েছিল বলে সূত্রের খবর। কার্যত সেই মতোই চলার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত? দেখো, গত কয়েকদিন ধরেই আরজিকর ইস্যুর সময় যে সমস্ত শিল্পীরা প্রতিবাদ করেছিলেন এবং মুখ্যমন্ত্রীকে অযাচিতভাবে অসম্মান করেছেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত শিল্পীদের বয়কটের দাবি তুলেছিলেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছুজন নেতা। এবং এই বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল একদম শীর্ষস্থান নেতৃত্বের মধ্যে একটা মতানৈক্য সামনে চলে এসেছে। এক শ্রেণীর নেতারা তারা বলছেন যে বয়কট করা উচিত, এবং গতকাল দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন শিল্পীদের অধিকার আছে প্রতিবাদ করার, এবং কারা কি অনুষ্ঠান কাকে নিয়ে করবেন তাদেরও অধিকার আছে, কোন শিল্পীকে নিয়ে করবেন। এরপরে দেখা যাচ্ছে যে মতভেদ তৃণমূলের মধ্যে আরো প্রকাশ্যে চলে আসছে। কুণাল ঘোষ তিনি বলেছেন যে তিনি প্রতিবাদীদের নিয়ে কিছু বলেননি, কিন্তু যেভাবে প্রতিবাদ করা হয়েছে তার সেই সমস্ত শিল্পীদের বয়কট করার কথা বলা হচ্ছে। এবং আজকে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে ব্রাত্য বসু বলেছেন যে তিনিও এক সময় যখন বিজেপি বিরোধিতা করতেন তখন তিনি তাদের কোনো গ্র্যান্ট নিতেন না, প্রতিবাদ করবো আবার সরকারের ঊর্ধ্বতন দুটো একসাথে। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এবার সরাসরি তৃণমূলের একেবারে বোঝাই যাচ্ছে। প্রবীর, আপাতত ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে যখন এই শিল্পী বিতর্কে এক একটা রকম তথ্য সামনে আসছে, নয়া তথ্য সামনে আসছে, তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য শোনাবো। আমি আর্টিস্ট হিসেবে আমি রাষ্ট্রের বিরোধিতা করব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। একজনকে দেখাতে বলুন প্লিজ অনুগ্রহ করে যে তারা নিয়ম মাফিকভাবে পুরস্কার প্রত্যাখ্যান, মানে পুরস্কারের সঙ্গে তাদের যে টাকাটি অর্থমূল্যটি যেটি প্রদত্ত করা হয়েছিল, যেটা দেয়া হয়েছিল, তারা সেটা নিয়ম মাফিকভাবে সরকারি ট্রেজারিতে ফিরিয়ে দিয়েছেন। একজনকে দেখান তাদের ওই ডেটে পাসবই খুলে দেখাতে বলুন, এবং পুরস্কার যে তারা ফিরিয়েছেন তারা তার প্রমাণ দিতে বলুন। আর এখন আমি বলার পর হয়তো একটা ব্যাক ডেটে কোনো একটা চেক কেটে আপনাদের দেখাবে যে এই যে দেখুন আমরা দিয়েছিলাম। তারা যে বিপ্লবী বুলি বলেছিলেন তাদের কজন অর্থমূল্য ফেরত দিয়েছে আমি এটা আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি। এলে আমার কথা হচ্ছে যে একজন আমি আর্টিস্ট হব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সরকার শো না দিলে বা সরকারি কোনো জায়গায় সুযোগ না পেলে সেটা নিয়ে হাহুতাশ করব। আমার মনে হয় আর্টের এতটা দৈন্য এখনো হয়নি, থিয়েটারের তো হয়নি। আর এই পুরো বিষয় নিয়ে কুণাল ঘোষ গতকাল আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, এবং তারপর আজকে কুণাল ঘোষ তিনি ঠিকই বলেছেন, শোনাবো। নবান্ন ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে এইসব মন্তব্য যারা করেছে, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো অবস্থায় তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, আমি সেটা বাইরে বলতে পারবো না। একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। আপনারা জিজ্ঞেস করুন না মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা। আপনি শিল্পী তো, নাট্যকার, ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।